হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। এই দেখো জামা কাপড়ও শুকোচ্ছে, আর বর্ষাকালের তো ব্যাপার। এখন কটা বাজে? 4:20। আর আমাদের ফ্রিজ বলছি, এসি কি হয়েছে জানি না, সারা রাত জল পড়ছে এসি থেকে, সব ভিজে গেছে। এই যে ভিজে পুরো ঢোল, বালিশ ফালিশ সব ভিজে গেছে। আবার রাত্রিরে বালিশের ঢাকনা খুলে রোদে দিয়েছি বলছি, পাকার তলা। ওখানে বালিশ ভিজে ঢোল, ওই বালিশটাও ভিজে ঢোল, পর্দা ভিজে একদম ঢোল, ওদিকটাও ভিজে গেছে পুরো। আর এই যাই জল পড়ছে, তাও আমি একটু ঠান্ডা করে শোবো আর কি। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি চলে যাচ্ছে। আজকে হচ্ছে কি বার? আজকে রবিবার। আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ চলো টাটা। চলো, তোমাদের দাদাভাই তো চলে গেল। তো এখন ঘড়িতে বাজে ওই 4:45 মতো। ঘড়িতে বাজে ওই 4:45 মতো। তো কী করবো ওটাই ভাবছি যে একটু ঘুমোবো নাকি সারা রাত একটু ঘুমোতে পারিনি, যেহেতু আমি একা শুই। আর ও এত পরিমাণে নাক ডাকছিল আমার মাথার বাইরে, তো আমি ঘুমোতেই পারিনি। আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম না যে নাক ডাকছে থাক ঘুমাক, কারণ ও তো বাইরে গিয়ে ঘুমাতে পারে না সেরকম, ওই কারণে আর কি বাড়িতে একটু শান্তিতে ঘুমাচ্ছে একটা দিন। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিন, ওর সাথে শেয়ার করবো বলেই আরও ব্লগটা আরম্ভ করলাম এখন থেকেই। তো দেখা যাক কি হয়। এখন একটু তাও চোখটা বুঝি, তারপর সকালে উঠে বেরোবো। ভাবলাম রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমরা তো আর এক জায়গায় যাবো। আরেক জায়গায় বলতে বাজার করতে যাব। তো বাজার করতে যাবো, তাকে কথা দেওয়া আছে 9টার মধ্যে যাবো। এখন অলরেডি 8:30 বাজে। 9টার মধ্যে না পৌঁছালে রাগ হয়ে যাবে তার। তো চলো, এখন তো আপাতত বালিশগুলো একটু শুকিয়েছে। তো এই যে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই। তো চলো গিয়ে জানাচ্ছি কোথায় যাচ্ছি, কী কারণ, সমস্তটা। আগে বাজারটা করি, বাজার যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। মাছ কিনতে আসছি, তুই কালনা মাছ নিবি বলে আসছি। আজকে কালনা মাছ নেই, আজকে ইলিশ। দাদু কই? দাদু মাছ কিনতে গেছে। কি সরে আয়, রক্ত লাগবে। আয় দেখ ইলিশ। করে এসে বাজার করেছে, তোমাদের সাথে তো আর ভিডিও শেয়ার করা হয়নি। এই দেখো আমার বাবারা বেড়াতে যাবে, তো আমার বাপি সব জোগাড়জাত করছে। শশা, তারপর বেড়াতে যাওয়ার কাপড়ের দোকানে ঢোকা হলো, কিছু কেনা হলো, কেক কেনা হলো, খাওয়া হলো, সবই হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। আর সাথে ননিকে নিয়ে গেছি, ওকে নিয়ে রাস্তাঘাট বেরোনো তো খুব সাবধানে, ফোন নিয়ে ভিডিও করতে চক্করে আমার মেয়ের কোনো ক্ষতি হোক, এটা তো আমি চাই না। তো মেয়েকে সামলাতে গিয়ে কোনো আর ভিডিও করা হয়নি। আর আমি চাপিয়ে নিয়ে গেছি, বাপি যেহেতু ডবল একটু চাপাতে ভয় পায় আর কি, এখন হাত একটু নড়বড়ে হয়ে গেছে, একটু ভয় তরাসে পাই। তো বাপি বলছে তুই চালিয়ে নিয়েছ, তুই নিয়ে আসবি। আবার মানু যাচ্ছে, ভাবি একটু ভয় পায়, তো এই কারণে আর কি ভিডিও করা হয়নি। তারপর তো এসে মানুর এই কান্না, ওর মা চান করিয়ে দিয়েছি, ও একা একা চান করবে বলেছিল, ঝাড়া 2 ঘন্টা কাঁদলো। সিনেমা শেষ হলো, এবার আমার এখন বাপি জোয়ান গরম করেছে, ভরবে ডিপেগুলো জোগাড় করবে তো। কত জোয়ান নিচ্ছে দেখ না, সারা মাসে মনে হচ্ছে 101 মাস থাকবে। বাপি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, জোয়ান খাচ্ছে। নিয়ে যায় না এগুলো। ঘুরেছো কত জোয়ানের ডিপে দেখ না, খালি প্রচুর আছে, ফেলে দিয়ে যাই মাঠে আমি নিয়ে যাই তো। চলে আমি যাচ্ছি। এই যে ব্যাগ ফ্যাগ গুছোচ্ছি, যাবে আজকে ওরা পুরী বেড়াতে। তো একটু পরেই রেডি হবে, আমি তো রেডি হয়ে গেছি।
ননিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে স্বস্তিকদের বাড়ি, তাই তো ননি? এখন স্বস্তিকদের বাড়ি যাবে। এখানে তোর জল। বাবা তুমি স্বস্তিকদের বাড়ি যাবে? স্বস্তিক ভাইদের বাড়ি? বাবা আমার ননি এখন স্বস্তিকদের বাড়ি যাচ্ছে। টাটা ননি। টাটা টাটা ননি, সি ইউ। একটা হাম দিয়ে যাবে না? লাভ ইউ। ইয়েস, হ্যাঁ লাভ ইউ। ঠিক আছে। তো আমার মা তো আজকে যাচ্ছে বেড়াতে। আমার মা জীবনে কোনোদিন পুরী বেড়াতে যায়নি, তো এই ফার্স্ট টাইম বেড়াতে যাচ্ছে। ওই জন্যে ননি কাঁদবে বলে ননিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে না ননি কাঁদে, কারণ ননি প্রচুর কান্নাকাটি করবে, গড়াগড়ি দেবে। ও আমার মাকে আর বাপিকে প্রচুর ভালোবাসে, ছাড়বে না। আর আমিও রেডি হয়ে গেছি, এইমাত্র জাস্ট চান করলাম, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে দেখি এখানেও আসতে পারি ওখানেও যেতে পারি। সকাল থেকে তো সেরকম ভালো করে তোমাদের সাথে ভিডিওই করতে পারলাম না, ভাবলাম করব, কিন্তু মায়ের ব্যাগ গোছাতে গিয়ে প্রচুর হিমশিম খেয়ে গেছি। যেহেতু বাড়িতে থাকলে প্রতিদিন একটা একটা করে গুছালাম, ঠিক আছে, আর এখানে কি জামা কাপড় এদিক থেকে নিয়ে ওদিক থেকে নিয়ে আর ভিডিও করাও হয়নি, মাথা থেকেও বেরিয়ে গেছি। তো যদিও একটা মিনি ব্লগ করার চেষ্টা করেছি, যতটুকু পারবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর তোমাদের তো একটু আগে দেখালাম ব্যাগ গুছিয়েছি সমস্ত জামা কাপড়, আর তারপর মায়েদের চাবি খুঁজে পাওয়া যায় না আলমারির, এই নিয়ে হুলুস তুলুস কাণ্ড, সে কত কিছু পর্ব হচ্ছে, কত কিছু কি বলবো পর্ব চলে আসছে বেড়াতে যাওয়া নিয়ে। তো বাপিও ফার্স্ট টাইম পুরী যাচ্ছে, মাও ফার্স্ট টাইম পুরী, আমাদের জোড়াজুড়িতে। বিশেষ করে আমার মায়ের খুব শখ ছিল যাওয়ার, বাট বাপি যাওয়ার ইচ্ছা না, তাও আমার বাপিকে জোর করে ঠেলে গুজে পাঠাতে, নাও তুমি যাও যাও যাও। তো বাপি মাঠে গেছে, এলে ড্রেস পোশাক পরবো। আগেয়া এই যে আমার মায়ের ব্যাগ গুছানো রেডি, বাইরে একটা ব্যাগ হয়েছে। তো চলো তোমার সাথে যাই। ব্যাগ হয়েছে, এই একটা ব্যাগ, এটাতে খাবার দাবার একটু জল টল আছে, আর বাবার জন্য জল, আর এই একটা ব্যাগ, আর ওই একটা ব্যাগ, তালি হয়ে গেছে। মা রেডি। আর মা রেডি। আজকে নতুন জুতোও কেনা হয়েছে, এই যে এদিকে পাড়াতে অন্য সময় এত বাচ্চা খেলা করে, আজকে আবার সোনামাকে ধরবার কেউ নেই, বাচ্চাও নেই। আবার রিটার্ন বাড়ি চলে এসছে। ওর মা ঠাকুর ঘরে লুকিয়ে কপার দিয়ে ফোনটা দিয়ে বসতে দিয়েছে, চুপি চুপি করে আমরা বেরিয়ে যাচ্ছি, জানি না কী হবে। ও ভয়ে যেন টেনশান। তো এই যে মায়ের ব্যাগ, আর আমিও রেডি, আর জলটা নেবো। মাকে নিয়ে আগে মামার বাড়ি যাবো, আবার মামার বাড়িতে মা একটু মামাদের সাথে দেখা করবে, কথা বলবে, তারপর যাবে। আর বাবিকে নিয়ে দাদা আসছে, চলো। হ্যালো গাইস, 11 লাইক করো। বাবা খাবেন আর একটু ভিডিও করবেন, ঠিক আছে? কই কোথায় গেল তোর মা? না ওই তো আমার এখানে নেওয়ার জায়গা নেই, ধর। তাই আমার মায়ের পিছু পিছু তো গেল, দেখতে পাওনি? চলে গেল তো না, ওরা মিয়া বিবি, নো ফ্যামিলি, কাউকে নেবে না বলেছে আমার বাপি। সে ননিকে কত যে টুপি টাপা দিয়ে আমার মা এসছে, একবার এ বাড়ি পাঠাচ্ছে, একবার তার বাড়ি পাঠাচ্ছে। রাখুন, দিতে হয়, নিতে হয়, বাপের বাড়ির জিনিস। ও নিতে হয় না, নিন না, নিন, নিতে হবে না। আজ বড় ফোন নিয়েছেন না, আজ বড় ফোন নিয়েছেন, বড় ফোনটা নিলে তো হয় কি? কোনটা? বাপিকে ধরতে দাও, বাবা কি ভারী। আমারও আছে,
বাস ফ্রিজে জল নিয়েছে না। তো এখনো বাস ছাড়েনি, এই মোটে 6:10, 6:10 কি তারা বেশি হয়ে যাবে। হ্যাঁ 6:10। কখন বাস ছাড়বে? ননি কি করছে কে জানে, ননি কি বলছে। উঠে পড়ো, বাস ছাড়বে। এই সময় আমার এত কান্না পাচ্ছিল যেন মনে হচ্ছে এক ছুটে মায়েদের সাথে চলে যাই, কারণ কোনো দিন মায়েদের সাথে সেরকম ভালো করে ঘোরা হয়নি ছোটোবেলায়। বিয়ের পর একবার দুবার গেছি জোড়াজুড়িতে, বাট পুরী প্রথম মা বাবা যাচ্ছে, মনে হচ্ছে আমিও তাদের সাথে যাই। আর সত্যি কথা বলতে মা বাবার সাথে ছোটোবেলায় সেরকম ঘুরতে বেড়াতে পারিনি, কারণ বাবার তো সেরকম সামর্থ্য ছিল না আর সবাইকে নিয়ে ঘোরানো বেড়ানো, আর বাবা কাজে কামাই করে ঘোরাতেও না। তো এখন সামর্থ্য হয়েছে তাই নিয়ে যায়, কোথাও আবদার করি। সত্যি ছোটোবেলাটা অনেক কষ্টের দিন গেছে আমাদের, তাই এখন বড় হয়ে বুঝতে পারি ছোটো ছোটো জিনিসের মূল্য দিতে শিখেছি। তাই আদৌ বাপি মাকে জোর করে পাঠাচ্ছি, কারণ আমরা তো ভবিষ্যতে অনেকবার পুরী গেছি আর অনেকবার যাব, বাট বাপি মা এরপর আর যেতে পারবে না আরও বয়স হয়ে গেলে। তো এই কারণে যদি বাপিকে আরও একবার নিয়ে যেতে পারি তো আমার আমার খুব ভালো লাগবে। তো আরেকবার ইচ্ছা আছে যে এটা ঘুরে আসুক ওরা দুজনে মিলে, এরপর সবাই মিলে একবার যাব। তো বাপি তো একবার গিয়েই আর কি বলে দেখি, কারণ আমার বাপি তো আবার বেড়াতে যাওয়া অতটা পছন্দ করে না। বাড়ির মানুষ, আগেকার দিনের মানুষ না বেড়াতে যাওয়া পছন্দ করে না, মাঠ ঘাট করবো, বাড়িতে থাকবো, এটাই। বাইরে গিয়ে সে খাওয়া দাওয়াও ভালো লাগে না আর পছন্দও নয়। তো যাই হোক, গাড়ি তো ছেড়ে দেওয়ার কথা ছিল 5টার সময়, বাট একজন আসেনি, তো ওই করে করে লেট হচ্ছে। দেখা যাক কত দূর কী হয়। যতক্ষণ না বাপি যাচ্ছে, মা যাচ্ছে, গাড়িটা ছাড়ছে, আমি যেতেও পারছি না। তো ওদের আশাতেই এসেছি, তো ওদেরকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তুলে দিয়ে তারপর যাব। দেখি কি করি। ওদিকে তো গোলে একা কান্নাকাটি করবে বলে আমার বৌদিভাই ফোন করেছিল যে বাড়ি চলে আসো, আজকে তোমার বাড়ি যেতে হবে না, কালকে যাবে। তো দেখা যাক কী হয়। টাটা। দেখবে আমার বাপি মাকে। তারপর তো বাড়ি চলে এসেছিলাম। তোমাদের দাদাভাইয়ের ওখানে বন্ধুরা ছিল অনেক, যারা আর কি গাড়ি নিয়ে যাচ্ছিলো, আরও ওখান থেকে 3-4টে পুরীর বাস ছাড়ছিল, তাদের সাথে একটু গল্প করে বাড়ি চলে এসেছিলাম। আজকে হচ্ছে তার পরের দিনের, বললাম না এসি খারাপ হয়ে গেছে, এবার এসছি পরের দিনে। তো আমি একটা বেরিয়েছিলাম একটু কাজে, তো আমার ক্লাস ছিল, ক্লাসে গিয়েছিলাম। ক্লাস থেকে এসে দেখছি ইস্ত্রি বলছে আবার এসি সারাতে এসছে। তো এসিটা সারাতে এসছে, বাট আমি তো ছিলাম না, তো ওই কারণেই জাস্ট চাদরটা তুলে ওরা সারাতে বসে গেছে। সারাতে হয়েছে, আমি থাকলে চাদরের ওপরই পলিথিন পেতে সারাতে দিতাম, তাহলে আমার কষ্টটা কম হতো। তো এখন কষ্ট বেড়েছে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, জানি না কি হবে, দেখা যাক কত দূর লাগে। দাদারা তো বলছে 3-4 ঘন্টা লাগবে, পুরো পাইপ নাকি জাম হয়ে গেছে, পাইপ সমস্ত খুলে ছাদে নিয়ে গিয়ে লাইট ফিট করে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো আমি তো এসে বসলাম, বসে দেখছি আর কি। তো দেখি কত দূর কী হয়। আর কালকে মায়েরা পুরী গিয়েছে, আর আমি আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছি। যেহেতু আমার ক্লাস থাকে, আরও সংসারে নানান তো কাজ থাকে, বলো না, সবসময় তো মায়ের বাড়ি গিয়ে থাকাটাও ঠিক নয়। তো দেখা যাক কি হয়। তো সোনামা তো কাঁদছিল, আসতে দেবে না, কিন্তু আসতে তো হয়েছে। আমার ক্লাস আছে, ক্লাসগুলো কামাই করলে চলবে না। তারপর আমি বলেছি 3 দিন পর পর ক্লাস হওয়ার পর যাওয়ার কথা আছে আর কি, আবার ওদের বাড়ি যাব, গিয়ে থাকবো, কারণ বৌদি একা পারবে না সোনামাকে নিয়ে সমস্ত কিছু। তো দেখা যাক, মা বাপিও তো তার মধ্যে চলে আসবে। নিচে তো জল পড়বে, সেরকম তো ব্যবস্থা নেই কিছু করবার, তাই ছাদে নিয়ে চলে গেছেন ওনারা।
দুজন এসছে আর কি, দুটো দাদা ভাই। তো ওনারা ছাদে নিয়ে গেছেন, ছাদে সমস্ত পরিষ্কার করে সিঁড়ি থেকে কারেন্টের লাইন নিলেন, কারেন্টের লাইন নিয়ে সমস্ত পরিষ্কার করে ওখান থেকে একবারে এ করে আবার নিচে নিয়ে এসে লাগাবে। কারণ এখানে তো এইটুকু বারান্দা, তার মধ্যে জল টল পড়লে খুবই অসুবিধা হবে। তো ওই জন্য ছাদে ওরা লাইট ফিট করে ছাদে ওরা কাজ করছে, দেখা যাক কি হয়। তো দেখি, প্রচুর জল পড়ছিল কালকে, তো মায়েদের তুলে দিয়ে এসেছি, এসে চালিয়ে তার আগেই জল পড়ছিল অল্প অল্প, অতটা গ্রাহ্য করেন, কিন্তু কালকে এসে চালাতে আগের দিন তোমাদের দাদাভাই ছিল যেদিন আর কি মায়ের বাড়ি যাবো, সেদিন পুরো বিছানা সব ভিজে গিয়েছিলো, বালিশ ফালিশ তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে। আর আবার এসেও চালিয়েছি, দেখছি সব ভিজে, পর্দা ভিজে গেছে। আর এই বর্ষাকালে এমনিই জামা কাপড় শুকোচ্ছে না, আর এইসব ভিজে গেলে একটা ঘরে কেমন গন্ধ বেরোয়। তো নাহলে ইচ্ছা ছিল এখন করানোর নয়, পরে করাবো, কিন্তু করাতেই হবে, কিছু করার নেই। তো দেখা যাক কি হয়। এসব হয়ে গেলে পর্দা খুলে আবার কাচতে হবে, এসব বিছানা চাদর ফাদর তুলতে হবে। এই যে এটা আছে কম্বলটা, ওটাকে তুলে রোদে না কাচলেও রোদ খাওয়াতে হবে, জল টল পড়েছে, একটু রোদ খাইয়ে পা দেবো। দেখা যাক, কালকে যদি রোদ ওঠে তো ভালোই, আর নাহলে কষ্টের শেষ নেই। দেখা যাক কোথায় কি কত দূর ওরা করতে পারে। আর কালকে তো মা পুরী চলে গেছে, সোনা মাকে একা একেও আসতে একটা হচ্ছে। আমার বিকেলে ক্লাস ছিল, বিকেলে ক্লাসে গেলাম, ক্লাস থেকে এসে দেখছি দাদা ভাইরা এসে গেছে। তো শাশু ছিল, শাশুড়ি সমস্ত সব তুলে করে দিচ্ছে। আমি হলে কম্বলটা ওপরেই বিছানা চাদরটা পাতাই থাকতো, তুলতাম না, বালিশগুলো নামিয়ে তার উপর পলিথিন পেতে দিতাম। কারণ বিছানা চাদর তুলে কাচা যায়, কম্বলটা নোংরা হলে তুলে কাচতে খুব কষ্ট হয়। কিন্তু হয়ে গেছে, আর কিছু করার নেই, যা হবে দেখা যাবে। করেছিল 6:30, এখন 10টা বাজতে চললো। তো অনেকটাই সময় লেগেছে করতে। এবার ঠান্ডা হচ্ছে, এবার এইসব পরিষ্কার করব। তো যাই হোক, আজকের ব্লগটা, তারপর চা খেতে দেওয়া হলো আর কি, এর মাঝে অনেকটা সময় গেছে, আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তাহলে এখানেই শেষ করব। আজকে এসি দিয়েই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।